স্বেচ্ছাসেবক লীগের ফকিরহাট উপজেলা সাধারণ সম্পাদক সহ উপজেলা কমিটি সকল নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ে এবং তৃণমূল পর্যায় থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে যারা উপস্থিত হয়েছেন, ঘরে জায়গা হয়নি বাইরে আছেন, সহযোগী সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকল সহযোগী সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আজকে আপনারা উপস্থিত হয়েছেন একটি ক্রান্তি লগ্নে। আমি আমার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সহ এ পর্যন্ত সকল গণতান্ত্রিক এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ যারা হয়েছেন এবং সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলন এবং আন্দোলনে যারা নিহত হয়েছেন, শুধু ছাত্র নয়, আমাদের দলীয় স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন, সকল ছাত্র এবং তা বাদে অন্যান্য সংগঠন কিংবা সাধারণ ছাত্র যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এখানে উচ্চারিত হয়েছে যে আমাদের নতুন সংগঠন প্রথম একটি পূর্ণাঙ্গ কমিটি এখানে আত্মপ্রকাশ করেছে। তার আগে এখানে দুটো আহ্বায়ক কমিটি ছিল, কিন্তু তৃতীয় আহ্বায়ক কমিটি সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। যেহেতু নতুন সংগঠন, আমি সময় দিয়েছি, আমার সৌভাগ্য হয়েছিল সময় দেওয়ার, এবং এই সংগঠনের সাথে আমার একটা আর্থিক সম্পর্ক সেভাবেই গড়ে উঠেছে বলেই সমসাময়িক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আজকে উপস্থিত হওয়া নিয়ে নানা প্রশ্ন নানাজনের কাছে থাকতে পারে, কিন্তু তারপরও সংগঠনের টানে, যেহেতু এর প্রতিটি তৃণমূলের প্রতিটি সংগঠনের সাথে আমারও কিছুটা শ্রম জড়িয়ে আছে এবং আমার ভালোবাসাও জড়িয়ে আছে, এবং সেই কারণে আজকে উপস্থিত একটি রাজনৈতিক সংগঠন। আমি বারবার বলেছিলাম, আমরা স্বেচ্ছাসেবক লীগকে আওয়ামী লীগের একটা লেজুর সংগঠনে পরিণত করতে চাই না। আমরা স্বেচ্ছাসেবক লীগকে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে দাঁড় করাতে চাই। কতগুলো নিয়ম কিন্তু মানতে হবে, এবং সেগুলো হচ্ছে রাজনৈতিক কর্মসূচি তাদের থাকতে হবে, তাদের নিজস্ব একটা রাজনৈতিক কর্মসূচি থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচিও আমাদের পালন করতে হবে। আমাদের জননেতা শেখ হেলাল তিনি আজকের এই অনুষ্ঠানের কথা তিনি ইতিমধ্যেই জ্ঞাত হয়েছেন, এবং আমি আসার আগে তার সাথে কথা বলেই এসেছি। আমি তার পক্ষ থেকে আজকের এই আয়োজনের যারা উদ্যোক্তা তাদের তার তরফ থেকে তার শুভেচ্ছা আমি পৌঁছে দিই। কথা বলছিলাম যে রাজনৈতিক কর্মসূচির ভিতর আপাত দৃষ্টিতে এমন নয়। আপনারা জানেন যে দেশের এই ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো নির্দেশনা ইতিমধ্যে জারি করেছেন, যারা এই জ্বালাও পোড়াও এবং এই কোটা বিরোধী আন্দোলনের পিছনে থেকে কিংবা এই আন্দোলনের ভিতর ঢুকে যে দেশের ভিতর নানা কি বলে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, এবং আপনারা জানেন একটি জেল ভেঙে সেখান থেকে বেরিয়ে তাদেরকে পুলিশের ড্রেস পরিয়ে তারা কিন্তু নানা রকম কুকর্মে জড়িত হয়েছে। ইতিমধ্যে সবকিছু বেরিয়ে আসছে। তারা অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, এবং আমাদের হাজার হাজার কোটি টাকার ক্ষতি সাধন করেছে, এবং সেই ক্ষতি সাধন করতে তৃণমূল থেকে মানুষ কিন্তু ঢাকায়ও গিয়েছে। কারা গিয়েছে? জনগণের কাছে আহ্বান জানিয়েছেন তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। আমাদের রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের কিন্তু একটা দায় আছে। আমরা শুধু সাধারণ মানুষ নয়, তার বাইরেও আমাদের একটা দায় আছে। এই দায় পূরণে আমরা যেন স্বচ্ছতার পরিচয় দিই।